নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। এদিনের বিশেষ খবর, যুব মোর্চার নতুন অফিস উদ্বোধন। গতকাল নদিয়া জেলার চাকদহ ব্লকের খড়কাটা বাজারে উদ্বোধন হলো নতুন এক অফিস ঘর। এটি উদ্বোধন করল যুব মোর্চার সর্বভারতীয় হিন্দু বাঙালি সংগঠন। অনুষ্ঠানে সংগঠনের সর্বস্তরের নেতৃত্ব ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি কৃষ্ণ হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পশ্চিমবঙ্গের কার্যকরী সভাপতি জয় চক্রবর্তী ও সহসভাপতি সঞ্জীবন বিশ্বাস এবং সভানেত্রী ইরা লতা মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন মায়াপুর ইস্কনের পলাশ প্রভু মহাশয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ যুব মোর্চার প্রধান উপদেষ্টা যাদব বিশ্বাস এবং সহসভাপতি শ্যামল বিশ্বাস। অনুষ্ঠানটি পরিচালনা করে যুব মোর্চার সভাপতি বাপি ঢালি। এই নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে নেতৃবৃন্দরা আশা প্রকাশ করেন। রিপোর্ট ও ক্যামেরা গৌর ঘোষ ও দীপক কুমার মুস্তাফি। আমাদের সর্বভারতীয় হিন্দু বাঙালি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খড়কাটা বাজারে যে সর্বভারতীয় হিন্দু বাঙালি সংগঠনের এক অফিস উদ্বোধনের আয়োজন করা হয়েছে, এই অনুষ্ঠান আমরা আজ অফিস উদ্বোধনের মাধ্যমে শুভ সূচনা করেছি। তারপর আমাদের এবং ভাই বন্ধু বাবা তারাও এসছে। দেখুন আপনারা এসছেন কেন, কিসের জন্য? আজ ভারতবর্ষে আমাদের যে সংগঠনটা বানিয়েছে কৃষ্ণ হালদার মহাশয়, আজ আমাদের 26টা রাজ্যে আমরা এখন সর্বভারতীয় হিন্দু বাঙালি সংগঠন আছি। আমরা সারা ভারতবর্ষতে যেতে চাই এবং সংগঠন করতে চাই। অফিস উদ্বোধন হলো তো সর্বভারতীয় হিন্দু সনাতন বাঙালি সংগঠন। হিন্দু কি? হিন্দু মানে আমরা হিন্দু। বুক ফুলিয়ে বলুন যে আমরা হিন্দু। যা হচ্ছে 84 লক্ষ জন্মের পর আমরা এই জন্ম পেয়েছি, এর থেকে আর কিছু হয় না। এটা আমাদের গর্ব, বুক ফুলিয়ে বলুন। আর সনাতন যা আজ ছিল, আছে এবং থাকবে। এর সনাতনের চাইতে শিক্ষা আর কোথাও কিছু নাই। তো আজকে কি হয়েছে, আমরা কেন এখানে আজকে গঠন করতে এসেছি, সঙ্গে আলোচনা করে তিনি একটা সিদ্ধান্ত নেন যে এই সংগঠনটাকে আমাদের এগিয়ে নিয়ে গিয়ে শক্তিশালী করতে হবে এবং সমগ্র ভারতবর্ষের বুকে আমরা মাথা তুলে দাঁড়াতে চাই। বাঙালি বিগত দিনও ছিল। তা আপনাদের এটা ভাবতে হবে, বিশেষ করে ভাবতে হবে আগামী দিন আমাদের টিকে থাকার লড়াই, এবং আমাদের সবাইকে সংঘবদ্ধ হয়ে থাকতে হবে। কেন? কলিযুগে কলৌ শক্তি সঙ্গ। কলিযুগে সংঘবদ্ধ হয়ে যদি আমরা না থাকি তাহলে আমাদের শক্তি আমরা পাবো না। সব বিষয়ে, যে কোনো বিষয়ে সমস্যা হলে সবাইকে একতাবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এবং আমাদের যে ধর্মীয় সংস্কারগুলো আছে, 10টি সংস্কার, এই যে গর্ভাধান সংস্কার, পুংসবন, সীমন্ত উন্নয়ন, জাতকর্ম, অন্নপ্রাশন,
হাতে খড়ি, বিদ্যারম্ভ, বেদারম্ভ ইত্যাদি ইত্যাদি, যে শ্রাদ্ধ, বিবাহ, এগুলো সব মাঙ্গলিক অনুষ্ঠান। এই মাঙ্গলিক অনুষ্ঠানে আমরা যথাযথভাবে ধর্ম রীতিনীতি অনুসারে আমরা এগুলো পালন করব। যাওয়ার প্রতি সৈনিক আজকের আমার এই দাদা এবং মায়েরা এবং বোনেরা। তা আমি সবার শ্রীচরণে আমার অন্তঃস্থল থেকে শত শত কোটি ভক্তিপূর্বক প্রণাম জানিয়ে আমি বিচার কথাটি বলবো। আমি মন্টু হালদার, আগে হিন্দু, তারপরে ভারতীয়। আমি মন্টু হালদার, আগে হিন্দু, তারপরে ভারতীয়। এই সনাতন ধর্ম মানুষকে, আমরা সনাতন ধর্মের মানুষ, এই সনাতন ধর্ম মানুষকে আঘাত করতে জানে না, ভালোবাসতে জানে। এই সনাতন ধর্ম মানুষের কাছ থেকে প্রতিশোধ নিতে জানে না, ক্ষমা করতে জানে। অথচ আমরা এই সনাতন ধর্মের মানুষ হয়ে বিভিন্ন স্বার্থে লোভে, রাজ্যে লোভে, অর্থ লোভে, গদি লোভে। ঘেটুগাছি খড়কাটা, আজকে এই সংগঠনে আপনারা সকলেই সামিল হয়েছেন, উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য, আমাদের হিন্দু বাঙালিরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তারা প্রতারিত এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, তাদের সমস্যার আত্মমর্যাদা, এর বিরুদ্ধে আমাদের সংগঠন লড়াই করছে। তাদের অধিকার আদায়ের জন্য আমাদের সংগঠন, বিশেষ করে হিন্দু বাঙালিদের অধিকার লড়াইয়ের জন্য আমাদের এই সংগঠন। আজকে এই সংগঠনে কি বার্তা দেবেন? আপনারা তো হিন্দু সংগঠনের সৈনিক, আপনারা সেনাপতি, যাদেরকে নিয়ে আজ চলবেন তাদের কি বলবেন? আমরা এটাই বার্তা দিতে চাই, এখন বর্তমানে সময় এসেছে সমস্ত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে হিন্দু বাঙালিদের একত্রিত হওয়ার। তারা একত্রিত হয়ে তারা লড়াইয়ের মাঠে আসুক, তারা যেভাবেই পারে লড়াইয়ের মাঠে আসুক। আমরা আছি, আমরা লড়াই তো সামনে এসেই গেছি, আমরা লড়াই করতে চাই। এবার তারা আমাদের সাথে সহযোগিতা করুক, তারা যেভাবেই পারুক আমাদের সহযোগিতা করুক। আমরা লড়াইয়ে আছি, তাদের অধিকার আদায়ের লড়াইয়ে। এই লড়াই কি মনে হয় যে লড়াই আপনাদের সংগ্রাম সুফল পাবে? দেখেন, আমাদের লড়াই তো করতেই হবে। মহাভারতের যুদ্ধ যখন হয়েছিল কেউ জানতো না কে জিতবে কে হারবে। রথী মহারথীও ছিল দুর্যোধনের সাথে, ভগবান শ্রীকৃষ্ণ ছিল সত্যের সাথে। দুর্যোধন জানতো যে সে জিতবে, তার সত্ত্বেও তার হার হয়েছিল। তো সত্যের সবসময় জয় হয়, তো আমাদের সংগঠনের জয় অবশ্যই হবে। নমস্কার, আমার নাম জয় চক্রবর্তী, ওয়েস্ট বেঙ্গলের কার্যকরী প্রেসিডেন্ট। আমাদের সংগঠনের সর্বভারতীয় হিন্দু বাঙালি সংগঠন। এর কাজ হচ্ছে যত ভারতবর্ষে বাঙালিরা আছে, হিন্দু বাঙালি, তাদের এক প্ল্যাটফর্মে আনবার জন্য আমরা এসেছি। যেই সারা ভারতবর্ষে কৃষ্ণ হালদার যেই প্ল্যাটফর্মটা দিয়েছে, যে এই প্ল্যাটফর্মটা সব হিন্দু জাতি, বাঙালি জাতি এক জায়গায় হওয়ার জন্য ঐক্যবদ্ধ ডাক দিয়েছি। তাই আমরা আজকে এখানে এসেছি বাপি ঢালির নেতৃত্বে, উনার নেতৃত্বে আরও ভাইরা যারা আছে তাদের সবার নেতৃত্বে আমরা এখানে একটা সংগঠন গড়তে এসেছি, একটা অফিস খুলতে এসেছি, যে আমরা জানি এক উঠানের মধ্যে সবাই থাকতে পারি। হিন্দু মঞ্চ এক হোক, সর্বভারতীয় মঞ্চ এক হোক, এবং জাতি প্রথা ছেড়ে দিয়ে আমাদের এক প্রথা থাকতে হবে, হিন্দু ঐক্য। সর্বভারতীয় বাঙালি সংগঠন একটা জায়গায় থেকে, এক প্ল্যাটফর্মে থেকে আমাদের লড়াই দিতে চাই, এই বলতে চাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়। আমাদের আজকে এই খড়কাটা বাজারে হিন্দু বাঙালি সংগঠনের একটা অফিস উদ্বোধন করতে চলেছি। এই অফিস উদ্বোধনী কার্যক্রমে আমাদের এখানে উপস্থিত আছে আমাদের হিন্দু বাঙালি সংগঠনের সভাপতি, যুব মোর্চার আমাদের বাপি ঢালি, এবং আমি সহসভাপতি যুব মোর্চা পশ্চিমবঙ্গ, এবং যাদব বিশ্বাস প্রধান উপদেষ্টা যুব মোর্চা পশ্চিমবঙ্গ। এই যুব মোর্চার এই অফিস আজ খড়কাটা বাজারে
উদ্বোধন হতে চলেছে এই অফিসের মাধ্যমে। এই আমাদের একটা যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এই এলাকার সমস্ত হিন্দু বাঙালি যে মানুষ ভাই বোন সকলকে আমরা এই বার্তা পৌঁছে দিতে যাই যে আমরা আপনাদের সঙ্গে আছি। এই যে মঞ্চ তৈরি করা হয়েছে আমরা যাতে আপনাদের সেই সেবা প্রদান করতে পারি, এইভাবেই আমাদের এই সংগঠন কাজ করে এসছে এবং আগামীতে কাজ করবে এবং কাজ করছে। এই আশা রেখে খড়কাটা বাজারে আজ আমরা সর্বভারতীয় হিন্দু বাঙালি সংগঠনের যুব মোর্চার অফিস উদ্বোধন করছি। আপনি তো একজন সংগঠনের কাণ্ডারি। আজ এই ঘেটুগাছি খড়কাটার ময়দানে আপনার খুব মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। দাদারও অবশ্য তুলনা হয় না, বসে যে আছেন আপনার। তা এই যে খড়কাটায় এসে কতটা আপ্লুত? দেখুন, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম আমরা করে থাকি। তো আজকে নতুন আমাদের এই ঘেটুগাছি খড়কাটা যে গ্রামে আমরা এসেছি, এখানে যে যুব সমাজ বা যুবদের মধ্যে যে একটা উদ্যম বা উচ্ছ্বাস, এটা চোখে পড়ার মতো হয়েছে। যে আমরা প্রথম আজ এখানে মানে অফিস উদ্বোধন করলাম, কার্যালয় আমরা উদ্বোধন করলাম, এবং অল্প সময়ের মধ্যে এই বাপি ঢালি এবং আমাদের এখানে বিনোদ দা, আমাদের জয় চক্রবর্তী দা এবং অন্যান্য যে সমস্ত পদাধিকারীরা আমাদের জেলা স্তরে রাজ্য স্তরে রয়েছে, প্রত্যেকের আজকের এই অনুষ্ঠানে যেভাবে মানুষের মধ্যে সাড়া ফেলেছে, এদের উদ্যোগে বা চেষ্টায়, এটা চোখে ধরার মতো। আমি মনে করব যে আমাদের এই সংগঠন আরও শ্রীবৃদ্ধি ঘটবে। আমাদের নদিয়া দক্ষিণ জেলা শুধু নয়, গোটা পশ্চিমবাংলার মধ্যে আমাদের এমন একটা জায়গায় আমরা নিয়ে যাব স্বল্পদিনের মধ্যে, যে প্রত্যেকটা মানুষ আমাদেরকে মনে রাখবে। এইটুকু আশা আমরা রাখি আমাদের এই সংগঠনের পক্ষ থেকে। দিদি, আপনি তো নারী শক্তি, সবাই এক বাক্যে স্বীকার করলো আজ এখানে। নারী শক্তি প্রথম মানে পৃথিবী জয় করতে পারে, যেখানে একটা পুরুষ পারে 7 মাস, নারী পারে 7 দিন। কি বলবেন? আমি মুর্শিদাবাদ বহরমপুর থেকে এসেছি। আজকে সবারই একটা চিন্তাভাবনা মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গার উপরে। তো সেখানে থেকেও আমি যেহেতু আমি নিজেও বাংলাদেশের, আমার আজকের দিনেও আমার বাবার বাড়িঘর সব আছে, সেখানে স্বজন আছে। তো সেই যন্ত্রণাটা বুকে নিয়ে এসেছি আজকে। আমি সেই জন্যেই আমি এটার উপর খুব জোর দিয়েছি। দেখেন, অনেক কিছু না হলেও আমি কিন্তু আগে সাড়া দিয়েছি। যে যখনই দেখেছি খালি সংগঠন, যে কোনো সংগঠনকে, আমার বক্তব্য সবাই এক হোক। কার্তিক মহারাজের নাম শুনেছেন, সেখানেও উনি আমাকে যে কোনো সিয়েতে কথা দেন যে কোনো তোমার সংগঠন, হিন্দুত্ব সংগঠন হলে আমি যাব। এবং তিনি আমাকে আশীর্বাদ করেছেন, এবং যত সাধু সন্ন্যাসীরা বালিগঞ্জে একটা প্রোগ্রাম করেছেন, আমাকে আশীর্বাদ করেছেন যে নারী শক্তি আমরা সবসময় পাশে আছি। তো সেই হিসাবে আজকে যে প্রোগ্রামটা হলো, এখানে সর্বভারতীয় হিন্দু সনাতন সংগঠনের যে প্রোগ্রামটা আজকে এখানে হলো, এখানকার যে ভাইয়েরা যে উদ্যোগ নিয়েছে, আজকে এক ছোট্ট অফিস না, আগামী দিনে বড় মাঠে হবে এবং বিভিন্নভাবে হবে। এরা খুব উদ্যোগী। এবং মুর্শিদাবাদের বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেহেতু দায়িত্ব, কিন্তু যেটুকু দায়িত্ব পেয়েছি আমরা চেষ্টা করব যেন এগিয়ে যায়। আর রাজনীতির কথা বলতেই হয়, সামনের যে 26-এর ইলেকশনে আমরা চাইবো যে এই বাঙালির মধ্যে থেকেই ওই ক্ষমতায় আসুক, এবং আমরা আনবো যাতে কেউ বা বাঙালিকে আনতেই হবে, না হলে হবে না। তাই আমরা ম্যাক্সিমাম আমরা চেষ্টা করব যে বাঙালি হিন্দু আমাদের এই সংগঠনে আসুক, এবং আমাদের উপরে যেমন আমাদের বিশ্ব নেতা মোদিজি আছে, তেমনি আমরা পশ্চিমবঙ্গের পুরো আমরা সেরকম এক ভালো কার্যকারী আমরা আনতে চলেছি এবং আমরা সব লড়াই করছি। সব লড়াইয়ের মূল কাঠামোই আমাদের রাজনৈতিক শক্তিটাকে আমাদের ধরতে হবে, তা নাহলে কিন্তু আমরা পারবো না। তাই আমরা সব মিলিয়ে আমাদের সনাতনীকে রক্ষা করব। সর্বভারতীয় সনাতন হিন্দু বাঙালি সংগঠনকে আমরা সেই মর্যাদাটা দেব, যাতে বিশ্ব তাকিয়ে দেখে। অন্তত আমরা চোখে চোখ রেখে কথা বলব। আজের সুন্দর সন্ধ্যায়, সুন্দর পরিবেশে হিন্দু সংগঠনের আপনি একজন কাণ্ডারি, কি বলবেন আজকে? আজ সেই দেবভূমি পশ্চিমবঙ্গের সেই যুব সংগঠন গঠন হলো দেবভূমিতে, এবং যুব সংগঠনের নেতৃত্বে পশ্চিমবঙ্গ কমিটি স্থান হবে। এখানে উপস্থিত ছিল পশ্চিমবঙ্গের কমিটির কার্যকারী প্রেসিডেন্ট জয় চক্রবর্তী মহাশয়। এখানে উপস্থিত ছিল আমাদের ভাইস প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গ কমিটির আমাদের
শ্রদ্ধেয় সম্মানীয় সঞ্জীবন বিশ্বাস মহাশয় আমাদের এখানে উপস্থিত রয়েছেন সেই মহিলা টিমের পশ্চিমবঙ্গের দেবভূমির নারী শক্তি ছাড়া কোনো সংগঠন চলে না, সেই নারী শক্তির কার্যকারী সভানেত্রী ইরালতা দিদি ভাই। এখানে আমি কৃষ্ণ হালদার সেই দেবভূমিতে ছুটে এসেছি দিল্লি থেকে সর্বভারত হিন্দু বাঙালি সংগঠন এবং সংস্থক হিসেবে আমরা আজকে পশ্চিমবঙ্গের কমিটির দায়িত্ব এখানে অর্পণ করে গেলাম এবং সুন্দরভাবে পশ্চিমবঙ্গের কমিটি হাজার হাজার লোক সাড়া মিলেছে। আমরা 3 দিনের ভিতরে 9খানা জনসভা এবং 2টো অফিস উদ্বোধনী করলাম। আমরা সেই পশ্চিমবঙ্গের দেবভূমির সকল নারী শক্তি, পুরুষ শক্তি এবং দেবভূমির সকল পদাধিকারীকে, দেবভূমির সকল শক্তিকে এবং যত সংগঠন রয়েছে এবং যত হিন্দুত্ববাদী, সে কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, মধু ভক্ত, সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন সর্বভারতীয় হিন্দু বাঙালি সংগঠনের পক্ষ থেকে এত সুন্দর সাড়া দেওয়ার জন্য। আজ এখান থেকে কি পেলেন, কি আজকে ভাবলেন? এখান থেকে লাখো লোকের আশীর্বাদ পেয়েছি এবং এত সুন্দরভাবে সাড়া মিলেছে। বললো কি উদ্দেশ্য, কি লক্ষ্য ছিল, বিভিন্ন জায়গার থেকে প্রশ্ন করেছে। আজকে কমসে কম 1-2 হাজার লোকের সেই যুবশক্তির সেই নেতৃত্বে পশ্চিমবঙ্গ কমিটির আজকে যে জনসভা হলো এবং কমিটি ডিক্লেয়ার হলো, এখানে একটাই প্রশ্ন রেখেছিল, এত সুন্দর একটা সংগঠন ভারতবর্ষে বিশ্বে কোথাও খুঁজে পাইনি। অনেকে প্রশ্ন করেছে কৃষ্ণ ভক্ত সংগঠন, কালী ভক্ত সংগঠন, ডক্টর ভাইদের সংগঠন, মধু ভক্ত সংগঠন, লেকিন আলাদা আলাদা হয়ে আছে, সেখানে শুধু তাদেরই পাবেন। লেকিন এমন সুন্দর একটা সংগঠন, কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, মধু ভক্ত, শিব ভক্ত, আদার্স সকলকে নিয়ে, সব দেবতা, সেই ডক্টর, কবি, সাহিত্যিক, ইঞ্জিনিয়ার, এত সুন্দর একটা সংগঠন আপনাদের আরও অনেক 10 বছর আগেই লঞ্চ করা উচিত ছিল এবং 10 বছর আগেই পশ্চিমবঙ্গের সেই দেবভূমিতে আপনাদের সক্রিয়ভাবে কাজ করা উচিত ছিল। হয়তো আমাদের পশ্চিমবঙ্গ অনেক আগে চলে যেত। এই যে আপনি সংগঠন খুব দীর্ঘদিন তো করে আসছেন, কোনো অসুবিধার সম্মুখীন কি হয়েছেন? আজ পর্যন্ত আমাদের সংগঠনে যারা পদাধিকারী রয়েছে, আজ পর্যন্ত একটা পদাধিকারী কোনো সমস্যায় সম্মুখীন হয়নি এবং আমরা কোনো পার্টির বিরোধী নয়, কোনো সংগঠনের বিরোধী নয়। আমরা হিন্দুত্বের জন্য কাজ করে এসেছি, হিন্দু আনার জন্য কাজ করে এসেছি। আমরা হিন্দু বাঙালি মা বোন ভাইয়েরা বিশ্বে, ভারতবর্ষের যে কোনো প্রান্তেই থাক না কেন, তাদের কোনো সমস্যা হলে সে দুঃখ মুছিয়ে দিয়ে সুখময় জীবন আমরা ফিরিয়ে আনার চেষ্টা করি এবং সকলকে সাথে নিয়ে আমরা আমাদের পদাধিকারী, যদি সংগঠনের কোনো পদাধিকারী হয়ে থাকে, আজ পর্যন্ত কোনো সমস্যায় যদি বলে আমি সর্বভারত হিন্দু বাঙালি একজন সমর্পিত সৈনিক, একজন পদাধিকারী, একজন সদস্য, আমার আই কার্ড রয়েছে, আজ পর্যন্ত সেই পুলিশ প্রশাসন, মন্ত্রী, মিনিস্টার, যে কোনো সাইট হোক না কেন, কোনো সমস্যার সম্মুখীন হয়নি। এবং আপনাদের সকলকে আর একবার ধন্যবাদ জানাই এবং এই বলে আমি আপনাদের মাঝে ক্ষুদ্র বক্তব্য জানাই শেষ করলাম।